গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ উদয়পুরী সাহেব। আমি হুজুরকে উনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شهید بڑک اللهم صل على سيدنا مولانا محمد محبت شهید بڑک اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রঙ্গে গুলগুল রঙ্গে গুলগুল হায় রে হায় রঙ্গের বাজার হরিদ করল জুলেখায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইসু নবীর সুন্দর দেখেন
পাগল হইলেন জুলেখা আমার নবীর সুন্দর দেহে আশিক হইলেন খাদিজা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাসান হুসাইন কাদিয়া বলে মা ও মা নানা কোথায় লুকাইল ত্রিভুবনে মা জননী নানা কারে ডাকিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো লা ইলাহা لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله ধন্য সিলেট পুণ্যস্থান মুসলমানের বাসস্থান ধন্য সিলেট পুণ্যস্থান মুসলমানের বাসস্থান সিলেট ভূমি আবাদ করলেন শাহজালাল শাহপরাণ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান শাহজালালের মামা জান স্বল্প মাটি করলেন দান এই মাটিটা যে তাই পাইবে সেটাই তোমার বাসস্থান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সিলেট আমরার জন্মস্থান আমরা কতই ভাগ্যবান সিলেট আমরার জন্মস্থান আমরা কতই ভাগ্যবান বিশ্বের সবাই জানে আমরা শাহজালালের আশিকান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জনাব সাহেব সদর, উপস্থিত উলামা ইকরাম, মুরব্বিয়ানে এজাম, আমার যুবক ভাই হল, ছোট্ট ছোট্ট আমার শিশু মনু হল, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের আরেঙ্গাবাদ গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আমরা আল্লাহ হাজির এবার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান হোক আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যে আপনারা আইসেন, দাওয়াত পাইছেন, আপনারা খুশ না বেজার? খুশি হইলে তো আলহামদুলিল্লাহ। নেকামো বালা খামো খুশ হওয়ার দরকার আছে। নেকামো বালা খামো অকল মানুষ খুশ হয় না। এ যদি ওয়াজর আওয়াজ শুনে, মাইকিং শুনে, ওইরে মুল্লাইনতে এত মাস আইসে আর মুল্লাইন যে উদাইছেন দেখ রাই হোক আর নাউজুবিল্লাহ। এটা আমরা প্র্যাকটিক্যালে পাইছি, এর লাগে হওয়া লাগে। এ খুশ নাই। নেকামো বালা খামো হল মানুষের মন খুশ থাকে না। এ হানি চৌকে চাইব, কপাল খুশ করি চাইব। হ্যাঁ, ইলেও আমরা খানো খবর আইসে মূল্যাইতে কিতাব ব্যবসা লাগাইছেন যে হবা হোক নাউজুবিল্লাহ। নেকামো বালা খামো যদি আপনি নেকামো বালা খামো বার্তা কি রুয়ানা দিলেন, খালি নিয়ত করিলেন। পোস্টার দেখছেন কিবা মাইকিং শুনছেন যে আওরঙ্গাবাদ গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল, আপনি খুশ হয়ে গেছেন। মনের মাঝে একটা আরাম লাগে যে বৃহস্পতিবারে রাত্রে ওয়াজ হইব, আল্লাহ তৌফিক দিলে যাইতাম। ও যে নিয়ত করছেন বালা খামর, ও ওখান থেকে নিয়ত করার পর থেকে ও আপনার নামায় আমার নেকি লেখা আরম্ভ হয়ে গেছে। নেকামো বালা খামো মমিন আরাম পায়। এর লাগি মেশকাত শরীফে একটা হাদিস আছে, আবি উমামা থেকে হাদিস বর্ণিত। এক ব্যক্তি ইয়া হুজুরের খেদমত সোয়াল করই, মাল ইমানু ইয়া রাসূলুল্লাহ, মাল ইমানু আর আলামতুহু। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ইমান আছে আমি চিনতাম কিলা? আপনার আমার ভিতরে যে ইমান আছে এতদিন দেখছেন নি? ইমান তো দেখাও যায় না। আপনার ভিতরে আমার ভিতরে যে ইমান আছে দেখা যায় না। নবীর সাহাবিয়া জানতানানি আমার ভিতরে যে ইমান আছে আমি কিলা বুঝতাম? ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ইমান আছে আমি পরিচয় হইতাম কিলা? হুজুরে ফরমান, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়াসাতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন। আমি তকি ভিন্দি অকল আগর খাতারও নমাজ পড়ি, আত তসবি বুকুত যায় নমাজ, ওইটার নাম ইমানদারি নি। দাড়ি একবারে নাভি পর্যন্ত লইলা। হ্যাঁ, আমার ভিতরে যে ইমান আছে আমি বুঝতাম কিলা? নবীর পিছনে নমাজ পড়ছে একদিন দুই দিন নাই, পুরা 10 বছর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক নবীর ঘরে নমাজ পড়ছে, কিন্তু এর বাদেও বৃত্ত ঠিক নাই, ভিতরে ইমান নাই।
হোকা নাউজুবিল্লাহ। হ্যাঁ, ভিতরে যদি ইমান থাকে না, কোনো কোনো আমলে খামাইতো নাই। এখানে দেখতে পয়গাম্বরুল্লাহ লাগে, খামাইতো নাই। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে মসজিদে নববীর মিম্বর শরীফ উঠিয়া ভাষণ দিত, ও মদিনা শরীফর মুসলমান হলরে, এ ভাইয়াই আমরার কপালে ভাগ্যে ফাটা দিলাইছে রে, আমরার মাঝে আখেরি জমানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ আনছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এ বেটাই আমরার কপাল বালাবি ওইলা ভাষণ দিত। এর বাদেও ভিতর ঠিক নাই, ভিতরে ইমান নাই। হ্যাঁ, নবীর খান্দা তাইলে বুঝা যাইতো নবীর 1 নম্বর গোলাম। আর নবীর খান্দা থাকি হরিয়ার লেও নবীর বদনাম করতো। এক যুদ্ধত আনসারি আর মুহাজিরিন দুইজনে কথা খাটাখাটি করিয়া মুহাজির একজনে আনসারি একজনের মাথার মাঝে উঠোর আড্ডি দিয়ে বাড়ি মারিচ্ছেন। অনেক বিষয়টা খানাখানি আরম্ভ হয়েছে, তমতমে বাপ মুহাজিরিনে মারছই। মুহাজির কিতা আল্লাহ রসুলের লগে মক্কা শরীফ থেকে যারা লোক দরিয়া মদিনা শরীফ গেছই এরা মুহাজিরিন। আর মদিনা শরীফের স্থায়ী বাসিন্দা যারা এরা আনসারি হল, আলিমহল যারা তারারে ইটা বুঝানি লাগে না। আপনারা তো হল আলিম নাই, এর লাগে বুঝানি লাগে। মুহাজির আর আনসারি যদি বুঝুন না, তে ঘটনা তো বুঝতে নাই। মুহাজির এখনে মারছই মদিনা শরীফের আনসারি এখন রে। বিষয়টা একটু বড় হয়ে যায়। আনসারি হলর খান্দাত গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। গিয়া হয় রব সালমিন কালবাকা ইয়াকুলুকা, কুত্তা মুঠা করবা অনেক খামর দিবনে। দূরে হোক নাউজুবিল্লাহ। নবীরে নবী সাহাবা একরাম হলতে কিতা খোর হুন্ডানি। হ্যাঁ, নবীর পিছনে হল আগর খাতারে হয়ে গিয়ে আল্লাহু আকবার হয়। ওবা লাড়ালাড়ি হইও না। তোমার মাইক ঠিক আছে, কিন্তু মাইক সেটিং করতে পারছো না। মাকির সুঙ্গার আওয়াজটা অন্তত খানো আইতো না। মাইক তো আপনার ঠিক আছে না, লাড়ালাড়ি নাই, একটু কমা আওয়াজ, আওয়াজ বোঝা যাতো। লাড়িয়া সালো ওই দিন কি মহিলা বোন হয়ে গেছে। লাড়ালাড়ি করিও না। মাইক সেটিং হলে করতে পারে না। মাইক বালা আছে, বহুত দূর থেকে আওয়াজ শোনা যায়, কিন্তু মহিলার ভিতরে বেটা সুঙ্গা রাখছে না, খান্দা খাসায় আওয়াজ খানো লাগে না। আমরা ওয়াজি হলর চকাত আরম্ভ হয়ে যায়, এরা বুঝে না তো। ই পরিবেশে 1 ঘন্টা ওয়াজ করলে 1 মাসের ওয়াজর কষ্ট পাইলিম। এরা বুঝেন না তো জিনিসটা, কথাটা বুঝা যার তো। আর মাতবার দরকার নাই, বাড়াইবার দরকার নাই, নিলে আছে বই থাকো। নবীর সামনে ভাষণ দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে, ও মদিনা শরীফের মুসলমান হল রে, ও ভাইয়াই নামরার কপাল বালা রে, আমরার মাঝে আখেরি জবানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন যে ভাই আমরার কপাল বালা। আর নবীর আফরকে গীতা হয় সালমিন কালবাকা ইয়াকুলুকা, কুত্তা মুঠা করবা খামড়ায় রনে। জোরে হোক না মুনাফিক কারে হয় বলে তার ভিতরে ইমান নাই, ভিতর ঠিক নাই। এমনি দেখলে পয়গাম্বর লাগলে কি তৈব। ইটা বহুত পয়গাম্বর হল আমরা সমাজও আছো, খালি নবী ওই বা শেপ পাইরা না। কথা বুঝলানি? আমরা বাংলাদেশের যে অবস্থা, নবীর আর তো ওইতে পারতাম না। ই খাড়ুয়া আল্লাহ মারিয়া দিলাইছ।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাড়ুয়া মরে গেছে নানি, আর কিয়ামত পর্যন্ত নবী আইবানি। যদিও কুরআন শরীফ আয়াতটা থাকতো না, আমরা বাংলাদেশও রাইত পাইয়াও দেখলাম ও জিলাত নবী 3 জন বাড়ি গেছে। ফেসবুকও আমাইয়া দেখলাম অন্য নবী 3 জন আইজ রাইত বাড়িয়া মারিলছে। নবী হইবার মূল্যায়নতে শেখ পাইরা না, কত নবী বার হইলা নেই। খালি সামান্য ওরা ভাগড়ি গুড়ি লাগাইয়ার লোক হইল না আমি নবী। নবী হইবার আর শেপ নাই। এর বাদেও 32 জন বার হইয়া আসছে। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আল আনাসি, পাঞ্জাবে বেটিরে ফুয়া গুলাম আহমদ কাদিয়ানি বার হইছিল না না? হ্যাঁ, ও আয়াত আল্লাহ কুরআন শরীফ নাজিল করিও নবী হল বন করতে পারবেন না। হ্যাঁ, আর এই আয়াত না থাকলে তো একজনা সামান্য হরিয়ার লোক হইল না আমি নবী, হে গুমতা গুটিও হইল না নবী। আর এমন উড়া খাইলা নে নবী হলে হোক আর নাউজুবিল্লাহ। এর বাদে কিতা কই দেখো আপনার ভিতরে ইমানটা আছে নি? মিলাইকো আপনার আজকের বয়ান একটু একটু ধৈর্য ধরুক, একটু বাদে মিলাইকো, দেখো আপনার ইমান ঠিক আছে নি? এর বাদে ওরা তো গিয়া হইছে কুত্তা তো বা মোটা খররায় ওনে তো খামড় মারবো। এটা আমরার মাঝে কিছু মুনাফিক হল আছে, যে ওনকে আপনার বাড়ির জায়গা দিছে মানুষ 2-1 আখটা একদিন লাগি গেছে, লাগতে পারে নানি। খান্দা খাসার এরা যায় গিয়া ইগুরে খানে খানে করবা, ও কুত্তা বড় করছো অনেক তোমারে খামলার পয়লানো না করছি আমি দূরে হোক না। ইগু হো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর লগর চাচার গরর ভাই আসানি না দেখান হইতো গিয়া বলে ভাই ইগুরে তো তোমার বাড়িতেও তুমিও জায়গা দিছো, ইগু তো তোমার কষ্টও দিব, সুখও দিব, দুঃখও দিব। আসানি না এটা মুরব্বিয়ানা বাত নাইনি। ইগু তোমার সুখও দিব, দুঃখও দিব, এগুলো তো তুমিও মানুষ করছো, তুমিও জায়গা দিছো, তুমিও এগুলো অসহায় আছিল, সহায় হইছো তুমিও, মানে তো দুঃখ কষ্ট দিব, ওইটা বাধ্য চাচা। এগিয়ে হইব কুত্তা তো মোটা করছিল অনেক হামলা ও গুল্লা খান দূরে জানি। এর বাদে গিয়া আনসারি অখলর খানে খানে গিয়া কয় লা ইয়াখরুজান্নাল আইজ্জা মিনাল আযাল। আমরা মদিনা শরীফ যাই গিয়া বইতল হলতে গিয়া হলটিতে থাড়াইয়া দিলেই দূরে হোক নাউজুবিল্লাহ। দেখতে তো পয়গম্বর আল্লাহ লাগে নবীরে বইতল খর, নবীর সাহাবা একরাম হলরে বইতল খর। আর এবার নবীর খরে গইলা নমাজও খাড়া হয়, ফাগড়ি নবীরটা থাকে আর টাট্টা টান লোক কিতা বলে বিত্ত ঠিক নাই। ইটা বহুত দরবেশ হল আসই, প্রত্যেক গ্রামত 2-1 বিত্ত ঠিক নাই। আগর খাতারও নামাজ পড়লে কি তৈব বিত্ত ঠিক নাই। এক বাচ্চা সাহাবী যে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে হইছে আমরা মদিনা শরীফ যাই, মদিনা শরীফ গেলে আমরা গিয়া বইতল হলে গিয়া তাড়াইয়া দিমু। বাচ্চা সাহাবী শুনিলিস নিকান কান্দন আরম্ভ করছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর লগে তো তাই কুস্তি দিও বড় ভাইবার কথা নাই। তাই বাচ্চা মানুষ কুস্তি লাগলো তো বড় হইতে নাই। মানুষের যে সময় বড় ভাই না বাদে খান্দন ধরে জানি না। আর হোমে হোমে হইলে কিতা হোস 12 তাই খান্দন আরম্ভ করছেন যে আমার নবীর সামনে কিতা ওয়াজ করে বা আর নবীর আফর দেখায়নি নবীরে কিতা হ্যাঁ গাইল গাইলা খান্দে খান্দি আইসেন মদিনা শরীফ। মাঝে মাঝে আমরা দেশ বহির বিশ্বে নবীর শানো বদনাম করিয়া অনেক নাস্তিক মুতা দখলে কিছু গালি গালাজ করে দিয়া না। হ্যাঁ
নবীর প্রেম ভিতরে থাকলে দুঃখ লাগবো। এর লাগি দেখুন যেন আমরা দেশের আলিমহল রাস্তাত মিছিল লইয়া বারোই নি না প্রতিবাদ করই। হে তো প্রতিবাদও নাই, হে দোকানও চাহ খাইয়া খাই মূল্যায়ন উদাই লাগে। করার গরো খাইয়া দেখো কিতাত গর্দনা বড় করছো আর কিতাত ফালাই রে সৌকা নাউজুবিল্লাহ। উচিত তো আসলে ও প্রতিবাদ করতো। হে মেসা এখন মিছিল দেখলে আর পিঠি যাই ঘরে কিতার শয়তানে তারে জন্ম দিছে। তুমি যদি অন্তত পক্ষে প্রতিবাদটা যদি করো না, তুমি কি মুসলমান, কি নবীর উম্মত দাবি করো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকে যে সময় হইছে আমরা মদিনা শরীফ যাই, মদিনা শরীফ গেলে আমরা বৈতল হললে গিয়া ইবার তালাইয়া দিব। বাচ্চা সাহাবি কম বয়সী মানুষ তাইন ভুনিলিছইন চকুর পানি ফালাইরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খান্দা তাইছনে ইয়া চকুর পানি ফালাইরা। হুজুরে ফরমাইন তুমি খান্দ খানে এই নেসলা আস্তে আস্তে খান্দন, অনেক খান্দনের আওয়াজ আরো বাড়াই দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। খান্দা মানুষের মাথায় দিয়ে তখন যেন খান্দন বাড়ি যায়। হুজুর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে ওইলা মাতিছে, আমি আর খানে শুনছি হুজুরের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকরে খান্দার ডাক্কা নিছইন নিয়া কইবা তুমি বলে ওইলা মাতো ওনে হয় দুয়াই আল্লাহ দুয়াই খোদার দূরে হোক নাউজুবিল্লাহ মিন যালিক। লাগি মুনাফিকর সাইড আল্লামতর মাঝে পয়লাটা ওয়াইজা হাদাসা কাযাবা মাতবতে সময় খালি মিছা মাতবো হোক নাউজুবিল্লাহ, খালি মিছা মাতবো। ওনে দুয়াই আল্লাহ দুয়াই খোদার করে বা তুমি বাচ্চা মানুষ, আমি তুমি বুঝছো না। বাদে কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে যে মুনাফিক হলে মিছা মাতে যদি হোক না মানে তার জবান বন। এর লাগে নবী সাহাবী নবীর খান্দাতাইছন, নবীর খান্দাতাইয়া এখন মাল ইমানু ইয়া রাসূলুল্লাহ, মাল ইমানু আয় আলামতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভিতরে যে ইমান আছে আমি চিন্তাম কিলা, আমি তকি ফিন্দি ঘুষ খাই, মুসলমান হলর লগে থাকি, আগর খাতারও যায় নমাজ বিচাইয়া নমাজ ভরি দাবি নাবি পর্যন্ত আমার দাড়ি লইলার ওইটার নাম ইমানদারিনী। আমার ভিতরে যে ইমান আছে আমি বুঝতাম কিলা। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন ইজা সাররাতকা হাসানাতুকা, তোমার নেক কামে তোমার বালা কামে তোমার যে সময় আনন্দ দিব। জুড়ে হোক সুবহানাল্লাহ। আরেঙ্গাবাদ গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল বালা খাম নাই নিবা। দেখো আপনি খুশ না বেজার? খুশ হইলে আপনার কেউ জিকা করা লাগতো না। নেক কামো বালা খামো ওয়াজ মাহফিলও এটা তখন মানুষ খুশ হয় না। আমরা প্র্যাকটিক্যালে দেখছি, আমরা যে সময় মাদ্রাসাত পড়তাম সত্তর মাদ্রাসাত, আমরা হুজুর হলে আমরা ফাটাইতে অত মাস এই ফুয়ান যাও জলসার সিন্নির চাল তুলিয়াও গিয়া, মাদ্রাসার দান তুলিয়াও গিয়া। দেখছি অকল বাড়িত গেলে মানুষ খুশ হয় না। কোনো বাড়িত গিয়া কইলে চাচা সত্তর মাদ্রাসার সিন্নির জলসার সিন্নির চাল তুলবার লাগি আইসিবা, ইয়া আল্লাহ সিয়ার বার করো, एउटा চাহ খাবাইয়া দইতা খৈন তোরে এ ফান আনস না বেটা নাতিরে বেটায় খবর এই যা চালন কমাইয়া নিল হইতা ভিক্ষা দিতে নি আরো সাইটান। বেটার মনটা আনন্দে ভরি যায়। কোনো গাত কোনো বাড়িতে গিয়া উঠলে আল্লাহ চা 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 ডাকতে ডাকতে চা চারে আলাইলেও যান না। আরো মেসা বকল দেখলে কয় মূল্যাইনতে অত মাস আইলে লীলা লাগাই রে ইগু আইয় চাউল লাগি ইগু আইয় দানর লাগি দূরে হোক না বুঝিলাই। আমি কিতা বুঝাইতাম চাইরাম
নেকামো বাল্লা খামো হল মানুষ খুশ হয় না, এটা বাল্লা লক্ষণ নাই। হুজুরে ফরমাইন ইজা সাররাত কা হাসানাতুকা, হুজুরে ফরমাইন তোমার নেক কামে তোমার বালা কামে তোমার যে সময় আনন্দ দিব তুমি খুশি হইবাই। দেখো আনন্দ লাগেনি? মসজিদের ভিতরে গিয়ে হামাইছো আরাম লাগে, হ্যাঁ? আর মসজিদের ভিতরে গিয়ে হামাইলে তো আপনার ভিতরে ইমান আছে নি না নাই একবারে পরীক্ষা করে দিতে পারবা। জুড়ে সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ জুড়ে কন্যা নো, আমরা আন্তর্জাতিক না করি সুবহানাল্লাহ জুড়ে হইতে নানি, হ্যাঁ? মসজিদের ভিতরে গিয়ে আমাইলে আপনার ভিতরে ইমান আছে নি না না একবারে মাফে নিতে পারবা। আপনি যদি বিদেশ পড়তেন ইমিগ্রেশনও গিয়া ঢুকছই এয়ারপোর্টের ভিতরে, আপনার পাসপোর্ট নিয়ে কম্পিউটারে হারাইয়া মারে টিফা, টিফা মারার লগে লগেও আপনি আসল না নকল পাসপোর্ট আপনার ধরা পড়ে। ও মসজিদের ভিতরে গিয়ে হামাইলেও আপনার ভিতরে ইমান আছে নি না নাই আপনি চিনি দিতে পারবা নিজে নিজে, কেউরে জিজ্ঞা করা লাগতো না। কিলা হুজুরে ফরমাইন আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকে ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাসি। হুজুরে ফরমাইন আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকে ফিল মা, হুজুরে ফরমাইন মুমিন বেটা মসজিদ যেমন মাছ পানির মাঝে। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাছে পানির মাঝে আরাম পায় না ফুকনাতে আরাম পায়? পানিতে আরাম পায়, ফুকনাতে আরাম পায় না, খালি চাটাচুটি করবো, কত সময় বাদে মরি যাব। হুজুরে ফরমাইন আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকে ফিল মা, হুজুরে ফরমাইন মুমিন বেটা মসজিদ যেমন মাছ পানির মাঝে। একটা মাছ পানির মাঝে যে পরিমাণ আরাম পায়, একটা মাছ পানির মাঝে যে পরিমাণ শান্তি পায়, মুমিন বেটা মসজিদের ভিতরে হামাইলে হইলে আরাম পাইব। জোরে হোক সুবহানাল্লাহ। মনে চাইবা আরো 2 রাকাত নামাজ বলাইয়া পড়বার, মনে চান না মসজিদ তাকিবার আইবার। মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ করতে খালি মনে চায়, হ্যাঁ? এর উল্টাটা যদি হয়ে যায়। হুজুরে ফরমাইন ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাসি, হুজুরে ফরমাইন মুনাফিক বেটা মসজিদ যেমন ফাঁকিটা পিঞ্জিরার মাঝে। পাখি পিঞ্জিরার ভিতরে হারমাইলে আরাম পায় না কষ্ট পায়? কষ্ট পায়। হে মেলা খাইতো চায়, পিঞ্জিরার ভিতরে ফাঁকি দেখবাই হঠাৎ হারাইয়ার লো খালি সাইডটা আইব, ই সাইডটা এখানে খফতে বাড়িয়ে যাইত, হে আরাম পায় না। হুজুরে ফরমাইলা মুনাফিক বেটা মসজিদের ভিতরে হামাইলে ওইলা খালি কষ্ট পাইব। দুয়া সামান্য লাম্বই গেল কইব ইয়া আল্লাহ এ হালম তোরা রাখছো রে বাবা, হ্যাঁ? আস্তা দিন দেখবাই রোদির মাঝে ফুটবল খেলার মাঠও হে উবাই থাকছে আলির মাঝে, ও রোদির মাঝে ঘন্টার পর ঘন্টা, এখানে খমরেও বাড়ি যায় না, আটুইও তোড় হয় না। আর ও মসজিদও গিয়া খালি সামান্য 2টা আয়াত যদি লাম্বই যায় বাড়িয়া কইব রবই চাচা কিতারে ইমাম সাহেব বছর হুরবার আর কতদিন আছে খেলে বেটা বলি যে বাবা আজ আমার কমরে তোল ভাইছে বা অত লম্বা নামাজ কিতা হৌকা নাউজুবিল্লাহ। ইনো হে আরাম পায় না, ইনো তার জ্বালাইতে সারম্ভ হয়ে যায়। রমজান শরীফ এইবার আগেও 15 দিন আগে গাঙ্গর ওভার থেকেও জিজ্ঞাসা লিব ইমাম সাহেব ডাকিয়া, ও ইমাম সাহেব কিতা খবর তেরাবির? ও ইমাম সাহেব ওইলা তার ডাকো জবাব দিলা বলে ভাই এবার তো সরকারেও বুঝা যান না, মনে হয় রব করুণা বরুণার লাগি তেরাবি ওইরাবি ওইতো না, সুরা তেরাবি বলে বড় ভালো হয়েছে, বললাম ইয়া কুল্লাহু কুহুয়ান আহাদ আল্লাহু আকবার, বেজান মারো হেকুশ কিতা ইমাম সাহেব খবর তেরাবির?
বলে ভাই এবার কো হাবিজ চাপ 2 জন, এবার আমরা বিয়ানীবাজার থানা বাসা 2 জন হাবিজ চাপ রাখ হয়েছে, কইব ইয়া আল্লাহ তো 2.5 ঘন্টা লাগে জি করে বসুন, হেই নবে যায়। হ্যাঁ, এটা লক্ষণ বলার নাই। আর সালাম ফিরাইয়া আল্লাহ দেখবাই এমন দৌড় আরম্ভ, আল্লাহু আকবার, সালাম 2 নম্বরটা আর ফিরানিও লাগে না, হে দেখবাই দৌড় মারি বাড়ি যায়। সুন্নতে মুআক্কাও খালকু পরীক্ষা করিলেন যেন, খাল শুক্রবার নাইনি সালাম ফিরে আল্লাহ সুন্নতে মুআক্কাদা নমাজ তো ইয়া হে দৌড় মারি দেয়, দোয়াও বাদ দিয়া। আমি একবার একজনকে জিকাইলাম, ভাই সাহেব দোয়া করলাম না, বলে দোয়া তো ফরজ দুরজ নাই, আপনারা তো আলিম হলে খালি ও খালি কুমটানি, দোয়া তো ফরজ নাই। ভাই ভাই ফরজ নাই, মুস্তাহাব তো আছেন যে আপনারা, হ্যাঁ, তার এটা দরকার নাই। সাহাবা একরাম হলে জিজ্ঞান, ইয়া রাসূলুল্লাহ দোয়া কোন টাইমে কবুল হয়? এক টাইম হুজুরে ফরমাইছেন দুবুরাজ সালাওয়াতুল মাকতুবাত, ফরজ নামাজর বাদে দোয়া করলে দোয়া কবুল হইব। জোরে হোক সুবহানাল্লাহ। এনে ভাই হল টাইম সমান নাই, সকল রাইত সমান নাই, সকল দিনও সমান নাই, সকল মানুষ সমান নাই, সকলটা বেটে চেটে সমান দি, টাইমের মাঝেও বেশ কম আছে। ওই তো সকল টাইম সমান নাই, সকল টাইমে দোয়া করলে দোয়া কবুল হইতো নাই। এর লাগি নবী সাহাবিয়া নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোয়া কোন টাইমে কবুল হইব? হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমাইছেন 3 টাইমে দোয়া কবুল হইব। এর মাঝে এক টাইম হইল গিয়া দুবুরাস সালাওয়াতুল মাকতুবাত, ফরজ নামাজের বাদে দোয়া করলে দোয়া কবুল হইব। এর লাগি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আলিম হল যারা নমাজ সালাম ফিরানির বাদে তওবা ইস্তেগফার করিয়া দোয়া করেন না না, মুস্তাহাব হিগু উঠে আনিয়ে দৌড় হইতা হরজ রোজ নাই। খালার উকার সাবরে দেখছেন নি আপনারা, মুরব্বী হলে হইতে আরবা হইতারে ইসলামটারে অনেক রেডিমেড বানাই দিছে, কথা বুঝরানি। খালি ফরজ তুকার আর ওয়াজিব তুকার, সুন্নত মুস্তাহাব ইতা অনে আর বাদু বলা, ইতা ফরজ ওয়াজিব নি। হ্যাঁ, আমরার এলাকাতে এখনো কোনো কোনো জায়গাতে একটা দোয়া লইয়া মাইর আরম্ভ এখনো গেছে না। ফজরের এই ফরজ নমাজর বাদে একটা দোয়া, জনজান নমাজর বাদে একটা দোয়া লইয়া এখনো ইখতিলাফ চলে, এখনো হল মানুষের বুঝাইল যান না, কথা বুঝলানি। সালাতিল জানাজা তিনা দোয়াউল জানাজা তিবা, সালাতুল জানাজা নাই দিন আত না আপনারা নব্বে তো ফরমাইছেন ফরজ নমাজর বাদে দোয়া করলে দোয়া কবুল হইব। ইরা তো কইছেন না জানাজা বাদ দি, জনজান নামাজ তো ফরজ, ফরজ নাইনি, ফরজে কিফায়া যাতে তো ফরজ। এর লাগি জানাজান নামাজর বাদে দোয়া করলে নব্বে ফরমাইছেন দোয়া কবুল হইব। এর লাগি হুজুরে ফরমাইছেন মেশকাত শরীফের রিওয়ায়াত, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে, যে সময় তোমরা ময়্যতের উপরে জনাজার নামাজ পড়িয়া শেষ করিলিবাই, জনাজা শেষ হইয়া গেলে ফাখলিসু লাহু দুআ, তার লাগি খাস একটা দোয়া করো, জোরে হোক সুবহানাল্লাহ। জনাজার ভিতরেও দোয়া আছে, জনাজার ভিতরে দোয়া আছে, এটা খাস দোয়া নাই। এটা যেটা দোয়া করছি আমরা আম দোয়া হল লাগি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ জিতা যারা আছেন এরারে মাফ করি দেও, যারা মরি গেছেন এরারে মাফ করি দেও। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ জনজান নমাজও যারা আছেন এরারে মাফ করি দেও, যারা আইতা পারছেন না বাড়িয়ে ঘরে রয়েছেন এরারে মাফ করি দেও। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, বড় যারা এরারেও মাফ করি দেও, ছোট ছোট যারা এরারেও মাফ করি দেও। ওয়া যাকারিনা ওয়া উনসানা,
আল্লাহ বেটাইনতেরও মাফ করি দেও, বেটিনতেরও মাফ করি দেও। ইটা আম দোয়া হোক আছে। আপনারা মুর্দার লাগি কোনো দোয়া হইছেনি? এর লাগি নব্য ফরমাইছেন, জনজা শেষ হইয়া গেলে পাখলিসু লাহু দুয়া, ও মুর্দার লাগি তোমরা খাস একটা দোয়া করো, হোক সুবহানাল্লাহ। ইটা আম দোয়া হইছে। এর লাগি জনজার বাদে দোয়া করে লেখা মুস্তাহাব। মুস্তাহাব আদায় করতে গিয়ে আমরা দেশে হল মেসাব হলে মুসলেও জানুন না। মুস্তফ আদায় করো, ইয়া আল্লাহ এমন দোয়া আরম্ভ করলা সাইরো বাদি ফেসা, ইয়া আল্লাহ রে, হ্যাঁ 8 ঘন্টা যার আত তো আর শেষ হন না। ইনো লম্বা দোয়া করা স্বামী কিতাবের মাঝে আনছেন মকরু। মুস্তফা আদায় করো শর্টকাটে দোয়া করিলাও, হাসানি না না। অনেক কোনো কোনো খানো ওইলো আরম্ভ হয়েছে, সালাম বিরানির বাদে মিলাদ শরীফ আরম্ভ করি দিন, কতটা আরম্ভ। হ্যাঁ তো ভাই অকল বন্ধু অকল আমি খবর আসলাম। হুজুরে ফরমাইন, ইজা সাররাতকা হাসানাতুকা, তোমার নেক কামে তোমার বালা কামে তোমার এদের সময় আনন্দ দিব। ও খোয়াত আসলাম মসজিদের ভিতরে হামাউকা দেখো আপনার আরাম লাগেনি। আরাম যদি লাগে, শান্তি লাগে, আপনার ভিতরে ইমান আছে। হ্যাঁ? আরাম লাগে না, খালি চটফটি দৌড় ভরি ঘরের জানে হফতে বারোইটা, আপনার ভিতরে মুনাফিকি আছে। ই হাদিস শরীফের প্রমাণ করে। হ্যাঁ, যত ভরের গাড়ি দেখাম না কেন, ইটা যদি থাকি যায়, নেফাক যদি থাকি যায়, কোনে বাদের খামি আইতো নাই, ওগো আগে ছুটাইতই যে আজ আমার বালা লাগেন না, তো আমার কাছে বেমার, আজ হল হেসে বারইব দূরে কাছে। হ্যাঁ, এর লাগি হুজুরে ফরমাইন, তোমরা মসজিদও যাও অহল আগে, আর মসজিদ থাকি বারো অহল হেসে যাও অহল আগে, আর আও অহল হেসে। আমরার মানুষ যায় অহল হেসে আর আইও অহল আগে, হাজারি না। হে দেখ ভাই, ও খুতবা আরম্ভ হইলে যাইব, নমাজ আরম্ভ হইলে গিয়েও আমাইব, ও অহল আগে বাড়িও আইব। হ্যাঁ, হুজুরে ফরমাইন, ওয়াসাত কা সাইয়াতুকা, আর তোমার বুড়া খামে তোমার যে সময় বেজার করব। নেকামে যদি তুমি আরাম পাও, শান্তি পাও, নেকামে যদি খুশিও, আর বাদখাম করার বাদে যদি তোমার অন্তরের মাঝে একটা মালামত পয়দা হয়, শয়তানোর অ্যাক্সিডেন্টও ভরিয়া আখতা গুণা করে দিছ। আমরা হলো গুণাগার নাই নিবা মাতেন দে আপনারা না, কেউ হাত তুলা দিয়ে হইতে পারে আমি গুণা করি না। একমাত্র নবী হলোর বেলায় গুণা হইছে না। শয়তানোর অ্যাক্সিডেন্ট ভরিয়া গুনার খাম একটা করে লিছ, অনেক খালি নিজের নিজের মাঝে দুষাদুষি করে আয়রা এই খামটা খেনে করলাম। আমার গ্রামের মুরব্বীর লগে এই আচরণটা আমি এখানে করলাম, আমার মসজিদের ইমাম সাহেবের লগে এই খামখান আমি এখানে করলাম। আমার ইমাম সাহেব আমার উপরে নারাজ, আমার মাইজিরে আমি কথা খান খেনে কইলাম, আমার মাইজি আমার উপরে নারাজ। বহুত রাত করিয়া ঘুমাইছিলাম, আমার ফজরের নামাজটা আমি পড়তাম পারলাম না, হায় রে হায়, খেনে দেরিতে ঘুমাইলাম। দূরে হোক সুবহানাল্লাহ। বাদ খাম করার বাদে দেখো আপনার অন্তরও বাদ লাগেননি। আমরা তো নেকাম হইয়া খুশিও নাই, বাদ খাম করার বাদে বেজারও নাই, মারিয়া যাইতে আছি খালি। অনেক সময় খাম করা থাকি ফস্তানিত লাভ হয়ে যায় বেশি। দূরে হোক সুবহানাল্লাহ। খাম না করিয়াও ফস্তানিত লাভ হয়ে যায় বেশি। কিলা কেল করিও নৌকা। হুজুরের এক সাহাবি নাম আনছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ফজরের নামাজ একদিন কজা হয়ে গেল। ফজরের নামাজ কজা বলতে উলামা একরামর মাঝে ইখতিলাফ আছে, মতানৈক্য কররা। কেউ কেউ হইরা যে ফজরের নামাজ কজা হইছিল বলতে খালি তকবীরে উলাটা ছুটিছিল। দূরে হোক সুবহানাল্লাহ। আস্তা দিন খাইন্দা ঘুষাইলা। আর কিছু কিছু উলামা একরামর রায় হইলে গিয়া তানোর গুমে একদিন খুব ফজরের নামাজ কজা হয়ে গেছি।
ইলা গুমে আমরা ডাইগিন মানে মাঝে মাঝে। হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর ফজরের নামাজ গুমে কজা হই গেছে, আস্তা দিন খাইন্দা খুশাইলা, যে সময় মনে হয় খালি খান্দইন চকুর পানি ফেলাইন, হায়রে হায় এমন গুম ঘুমাইলাম নমাজটা জমাটটা ধরতাম পারলাম না, আর খান্দইন পরের রাইত তাই না আগেও রেডি হইয়া বইতাছই, খাইল গেছে কি আজকে যদি যাই কি দরজাত গিয়া যখন সে কটকটায় লাড়া দিয়া কয়, ও মুয়াবিয়া উঠো, ও মুয়াবিয়া উঠো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে জাগাওয়া বার তাকি আওয়াজ আইল, মুয়াবিয়া আমি শয়তান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দে শয়তান, তোর খাম হইল গিয়া ফজরের রক্ত মাইনসরে গুম পাতানি, তুই দেখি জাগাস। এই শয়তানি বাদ দিলাইছত নি? এ কয় মুয়াবিয়া শয়তানি বাদ দিছি না। কখন নাউজুবিল্লাহ, শয়তানে শয়তানি ছাড়ি দিব নি? অনেক সময় জাগানির মাঝেও শয়তানি আছে, অনেক সময় বালাইর মাঝেও শয়তানি আছে। কিলা তোমার বাড়ি থাকতে একদিন কো বেটায় গিয়া করিয়ে, তোর তো গরুর বাঙ্গি গেল বেই, বারিশ আমার যাইতো কিলা? হ্যাঁ বলে চাচার ওপর লাগাইতাম পারাম মানে কিতা করতাম বলে, 300 টাকার লাগবো বলে, লাগিয়ে দিব প্রায় 50,000 টাকা বলে, 20,000 টাকা দে, বাকি কইন আমি জেলা পারি মশর করিয়া দিলাম, 3 ফাটাইয়া। এটা ভালো কাম নাই। এই 20,000 লইয়া চম্পট, আর তারে খাইতাই ভাই, হে তো 20,000 মারিয়া গেছি। বাল্লা ইর মাঝেও শয়তানি আছে নি? আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্দে শয়তান, এই তোর খাম হইলে গিয়া শয়তানি করা, তোর খাম হইলে গিয়া ফজরের রক্ত মাইনসরে গুম পাতানি। আমরা হাদিস শরীফের মাঝে পাইছি, গেদা বাচ্চাইন্তরে বেডিনতে লাড়ির মাঝে তাবাইয়া গুম পাতাইন, ফজরের রক্ত মাইনসরে হইলা শয়তানের লাড়ির তাবাইয়া গুম পাতায়। হুকুম নাউজুবিল্লাহ। আস্তা রাইত গুম নাই, সাইডবাদী আজানোর সময় আইলে দেখবা খালি খালি খেতার ভিতরে আমার। হ্যাঁ, এটা ই আরামটা যে লাগে, ই একটা আরাম লাগে না নি? ই আরামটা শয়তানি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্দে, তুই শয়তানি ছাড়ি দিছত নি? তোর খাম হইল গিয়া ফজরের রক্ত মাইনসরে গুম পাতানি, তুই দেখি জাগাস। বাদ দিলেইলে নি হলতা বলে, হুজুর বাদ দিছি না, গেছে রাত্রে আপনার ফজরের নামাজ কজ হইছে, আর আপনি আস্তা দিন খাইন্দা হুসাইছে, নিজে নিজরে যে দোষিছই, অর্থাৎ আস্তা দিন যে ফস্তাইছই, এক ফজরের নামাজ কজা হওয়ায় ফস্তানির কারণে আল্লাহ তাআলা আপনার নামায় আমল 70 ফজরের জমাতর সওয়াব দিলাইছ। ফস্তানির লাভ হইছে না বেশি? তোনে কইবা বা উদয় ঘুরিয়ে বাঁচাইয়া গেছ গুম দেও, আর 10টার সময় উঠিয়া কইবা হায় রে হায় জমাটটা করতাম পারলাম না। ই ফস্তাইলে খাবি আইব নি? ই ফস্তাইলে খাবি আইতো না। হুজুরে ফরমাইন, ওয়াসাদকা সাইয়াতুকা, তোমার বুড়া খামে তোমারে যে সময় বেজার করব। নফস আসলে 3 জাত, নফস এক জাত, তো নফসের মাঝে 3টা অবস্থা জারি হয়। এর মাঝে এক নফস হইল গিয়ারি নফসে মুতমাইন্না, একমাত্র আল্লাহ নবী হলরে দিছেন, জুড়ে হোক সুবহানাল্লাহ। এরা খালি নেক কামর মাঝে আরাম পায়, বুড়াইর প্রতি এরা নফস ঝুঁকে না। হোক সুবহানাল্লাহ। বুড়াইর প্রতি এরা নফস ঝুঁকে না। আরো নফস হইলে গিয়ারি নফসে আম্মারা, এখানে ওলি আল্লাহ হলতাকি লাগাইয়া একেবারে সাধারণ মানুষ পর্যন্ত নফসে লাগুয়ামা ওলি আল্লাহ থেকে লাগাইয়া এখানে জনসাধারণ পর্যন্ত এরা
শয়তানোর অ্যাক্সিডেন্ট ভরিয়া যদি একটা গুণা করিলেন খালি নিজে নিজের লগে মালামত করেন হায়রা এই কামটা কেনে করলাম যদি হোক আর ওটা লমছে আম্মারা আল্লাহ খালি বেইমানা হল দিছে এরা খালি বাদ খামর বাদি আরাম পায় বালাইর প্রতি এরা নফসুকে না হুক নাউযুবিল্লাহি মিন যালিক এলাকি বিবি জুলাইখায় কইসলা ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি নফস সব সময় খালি বাদ খামর বাদি জুকিয়া পড়ে ই বাদখামটা কি ফিরান দেওয়ালে একমাত্র আল্লাহর দয়া ফজল করম নইলে বাদখামটা কি ফিরার সে বাহরও শক্তি নাই আসানি না না আল্লাহ দয়া না হলে ভারবানি ফিরতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভিতরে যে ঈমান আমি বুঝতাম কিলা হুজুরে ফরমান ইজা সাররাতকা হাসানাতুকা তোমার নেক কামে যদি তোমারে খুশি করে আর কত জাতর নেক কাম আছে খালি ওয়াজ মাহফিল নি অমুকর ভুয়ারে কিছু সাহায্য করলাই অমুকর গড় বানাইয়া দিলাই অমুকর ভুয়া বিদেশ গেছে কি আপনার শূন্য একটা আনন্দ লাগে খুশির খবর শূন্য জানি না না ই ভাতার করে চুপ করে চাইব বুঝা গেল ইমান ভিতরে নাই আর ভাত খাবার বাদে যদি তোমার বাদ লাগে না তুমি ভাত খামো তোমার বাদ লাগে আর নেকামো আরাম পাও হুজুরে ফরমান ফান্তা মুমিনুন তুমি মমিন তোমার ভিতরে ইমান আছে জুড়ে হোক সুবহানাল্লাহ সময়ও কম আমি আপনার সামনে একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি সম্ভবত সূরা হুজরাত থেকে আমি আয়াত আরম্ভই যাই আমরা একটা নির্দিষ্ট সময় আছে হলু আজি হলরু মাতলি আপনারা নির্দিষ্ট সময় এলে হলু দোয়া হটা হরি হরি যাইবা কি এনে উলামা একরাম হল আপনারা দূর দূরান্ত থাকি দাওয়াত করি আনছেন হলরু ওয়াজ শুনতা আজানি না না আমি যে আয়াত শরীফটা তিলাওয়াত করছি আমার আয়াত আরম্ভ করি দেই কিছু আয়াতর প্রারম্ভে আলোচনা করিও দোয়া করি দিব কিন্তু আমার আল্লাহ তাআলা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন আল্লাহ ইমানদার হলরে ডাকিয়া কইরা ও ইমানদার হল ইজতানিবু তোমরা বাইসা থাকো কাসীরাম মিনাজ যান বাদ ধারণা থাকে ইন্না বা'দাজ যান্নি ইসমুন ও যে একটা বাদ ধারণা এক মুমিনে আর এক মুমিনের প্রতি ধারণাটা বালা থাকতো না বাদ থাকতো বালা থাকতো মুমিন এক মুমিন আর এক মুমিনের বাই বাই কথা বুঝলেন মানে আমরার কিছু রোগ আছে ওবাদি এখন মানুষ যার ও অমুক নি দূর ইগো এগু মানুষ নি হোক নাউজ ই একটা ধারণা আছে নি হ্যাঁ এটা শয়তানি বেমার তোমার গ্রামের মহল্লার তোমার পাড়া প্রতিবেশী একজন মানুষ হে দনে সামান্য একটু তোমার থাকি দুর্বল ও তুমি একটু অবহেলার চৌকে দিয়ে একটা বাদ ধারণা লইয়া চাইলে আল্লাহ ইটা তোমরা করিও না ইটা থাকি বাচ্চা থাকো দূরে হোক সুবহানাল্লাহ ইটা বেমার আপনার আসেনি এটা শয়তানি বেমার আল্লাহ নগু থাকি তোমরা বাচ্চা থাকো এটা গুনাহ তুমি দেখরা দনে সামান্য সাধারণ একজন মানুষ তোমার দৃষ্টি দি কিন্তু ময়দানে মাসর হয়তো তুমি দেখবাই তোমার লাখান 1 কোটি মানুষে তার লগে বরে না ভাইতে পারে দূরে হোক সুবহানাল্লাহ তুমি আমি কিতা বুঝবাই ছোটা কি মগজ দি পাতেন না আপনারা এর লাগিয়ে এক মুমিনে আর এক মুমিন দে খবরদার অবহেলা করতে নাই তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই ও প্রসঙ্গে সবাই এক ঘটনা কইয়া পরে বাদরা এত যাই ইমাম শিবলি সাহেব
হজরও আনা দিছো হোকা সুবহানাল্লাহ হজরও আনা দিছো আগে তো 3 মাস 4 মাস 6 মাস আগ থাকি মানুষ আটি আটি কাফেলা বান্ধি বান্ধি হজ যাইতা ডালচিরা লগে লইয়া কিন্তু ওনে তো 5-6 ঘন্টায় মক্কা শরীফ যাওয়া যায় সর্বোচ্চ 6-7 ঘন্টা এর উপরে না হাসানি দাদা কিন্তু 6 মাস 1 বছর আইটেও মানুষ হজ করছে হজ ফরজ হয়ে গেছে বাদ দিছে না জুড়ে হোক সুবহানাল্লাহ ইমাম শিবলি সাহেব হজর আনা দিছেন হজ করিয়া আইরা খাদিম লগে এক বস্তির বাই আইটিয়া আইরা ও সময় মাগরিবর নমাজের টাইম হইছে ইমাম শিবলি সাহেবে কইন দেব ও খাদিম বেটা মাগরিবর নমাজের সময় হইল বা নমাজ ভরতাই নাইনি বলে জি হয় বলে রে বা আমরা দুইজন দেখো চাই টুকাইতে খাইয়া আর কোনো একজন মানুষ 2-4 জন মানুষ মিলাইল যায় জমাটটা একটু বড় হইব নে দূরে হোক সুবহানাল্লাহ ইমাম শিবলি সাহেবর খাদিমে কতখান ঘুরাইয়া উড়াইয়া এখন হুজুর ইনো কোনো মানুষও নাই 1 লাখ বেটা দেখছি ইনো কোনো মানুষ নাই বেটার কথা 1 লাখ বেটা কি একটু অবহেলে তোল্লা খান লাগেন না মাতই না আপনারা বেটা কাছে যদি অবহেলা লাগতো না তাহলে তো বেটা ইয়া হলেন 1 লাখ বেটা দেখছি না আসেন আর কোনো মানুষ নাই বেটা এখন হুজুর এখানে কোনো মানুষও নাই 1 লাখ বেটা বুঝা গেল বেটার কাছে 1 লাখ বেটার কোনো মূল্যায়ন নাই আসানি না ইমাম শিবলি সাহেব এখন ইটা কিতা খসবে এই তুই দেখি 1 লাখ বেটারে হিসাবেও ধরে না যাও বেটারে লইয়া গিয়ারি বেটা যদি মুসলমান নয় তো নমাজ পড়া লাগবো নি না হ্যাঁ যা লইয়া গিয়া ইমাম শিবলি সাহেবর খাদিম গেছন গিয়া কইন দেব 1 লাখ বেটা মাগরিবর নমাজের আজানের টাইম হইছে বা ও ভাই নমাজ ভরতাই নাইনি বলে জি হয় বলে তে আমার লগে আমার মুর্শিদে আমার ফির সাহেবে কইছেন তুমি আমার লগে আইতাই এক লগে জমাত সহিত নমাজটা পড়মু জমাতটা বড় হইব এটা হয় আপনার ফির সাহেব আপনার মুর্শিদের নাম কিতা বলে ইমাম শিবলি নুমানি জুড়ে হোক সুবহানাল্লাহ বেটা তোরাইয়া উঠছে ওই বাবু শিবলি নুমানি নি অমুক বলে ওনে তো স্যাটেলাইটের যুগ বিশ্বর যে কোনোখানে যদি বড় একটু ডাকাইতো থাকে বড় একজন ফির সাহেব থাকে সবটা দেখা যায় না মাথায় না আপনারা হিসেবে তো ইটা আসিল না বা হিসেবে ফুলতলি সাহেব কিবলারে অনেক মানুষ দেখছে না নাম শুনছে কিন্তু দেখছে না আর ইমাম শিবলি সাহেব তো হি জবানার বড় আলিমও বড় অলি আল্লাহ এর লাগে ইমাম শিবলি সাহেব কইছিলাম চেগুস গুফতে শিবলি গরামি তোবার কি খান্দম কুতুব হায় 4000 ইমাম শিবলি সাহেব এখন আমি 4000 কিতাব পড়ছি সুবহানাল্লাহ 4000 কিতাবর আলিম আমরা 2-1 কান পড়িয়া আনলে উপায় নাই লঙ্গি আর পাঞ্জাবির বাড়িয়ে মাথই না আপনারা ইটা গাঁৱত দেখবা প্রত্যেক গাঁৱত এখন 30-40 জন মুফতি হল আছে হ্যাঁ আল্লাহু আকবার মুফতি হলর গাঁৱত অভাব নাই সামান্য ওরা ডিগ্রি লাগাইয়া লেও ভাগড়া সাগড়া লাগাইয়া বাড়িও হইবা আমরা কম জানিনি হ্যাঁ 4000 কিতাবর আলি ইমাম শিবলি সাহেব খঞ্চে গুস গুপ্তে শিবলি গরামি তোবার কি খান্দম কুতুবায় 4000 ইমাম শিবলি সাহেব এখন আমি 4000 কিতাব পড়ছি 4000 কিতাব পড়িয়া খালিও পড়ছি শেষ 4টা কথা মনে রয়েছে আর হয়তো ইটাও পড়ছি শেষ হয়ে গেছে দূরে হোক সুবহানাল্লাহ 4টা কথা বলা যায় না আজা 4 বইতে পছন্দম আজু
দিগরর সে খান্দম গুজাস্তম আজু 4,000 কিতাবর 4 কথা মনে রয়েছে আর ইটা হলতা বেশি মনে হলো নাই ইবা গেল তো ওয়া যাইব গিয়া রাখবাই দি অত 4,000 কিতাবর আলিম কত বড় আলিম মাতই না আপনারা আর তো কত বড় অলি আল্লাহ বেটা নাম শুনছে দেশে শুনছি আমার খান্দা তু বেটা কই ও ফিরসাব ও শিবলির করে গিয়া নমাজ পড়তাম তো আজ আমার কপালে ভাটায় দিছে বে হ্যাঁ আমার কপালে ভাগ্যে ভাটা দিছে রে অত বড় একজন অলি আল্লাহ অত বড় একজন আলিমর পিছনে আজকে আমি নমাজটা পড়মু বলে ভাই তাড়াতাড়ি লইয়াও ইমাম শিবলি সাহর খান্দাতে এটা ইয়া হয় আসসালামু আলাইকুম ইমাম শিবলি সাহেব এখন আলাইকুম আসসালাম ইমাম শিবলি সাহেব এখন দেব তোমার সালামে তো বুঝা যায় তুমি মুসলমান হোক কিন্তু বেটা আসসালামু আলাইকুম হইব নি হয় যদি হইলে তোমার ইটা নাই আজানি না না হইলে বলে তোমার ইটা নাই তুমি তোমারটা মারো আমরা অনেক জায়গাত গেছি দেখছি অনেক বাক্কা বয়সাল মানুষ দাড়ি উড়ি রাখে না মুসলমানের মাঝে আজানি না না বাক্কা বয়সা অপরিচিত সালাম করলাম যে বাক্কা মুরব্বী দেখলাম আসসালামু আলাইকুম বেটা আদাব আদাব আমি প্রায় দিন ইলা বেড়া লাগছি আমি হয়তো তুই মোলা গুনবি খানদার লোকে দিন তাকে এন্ড করবা সালামর জবাব তুমি দেবি কোনো তুই মোলা গুন হ্যাঁ সালামে উসিনা যারেন যে মুসলমান ইমাম শিবলি সাহেব কইন দেব তোমার সালামে তো বুঝা যার তুমি মুসলমান মগরিবর নমাজের আজান পড়লো ভাই নমাজ পড়তাই নাইনি বলে জি হয় বলে তো তোমার অজু আসেনি বলে জি হয় তুলে হোক সুবহানাল্লাহ লাখলি খাট্টা বেটার অজু আছে আমরা বর্তমান জমানাত অনেক বড় বড় আলিম হলেরও হল সময় অজু তাকে নিবা হ্যাঁ কিন্তু লাখলি খাট্টা বেটা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির বংশধর হল তাদের ইন্তেকালর বাক্কা হয়ে সিঁড়ি বাদে ও বস্তির এলাকার এক ইমাম সাহেব নিয়ে গইছে ইমাম সাহেবের নামাজ পড়াইন তাই একটা জিনিস লক্ষ্য করি দেখুন যে উতুতকুনি বাচ্চাইন মসজিদ আইয়া অজু করে না মসজিদ আইয়া আমাই যায় নমাজও ভরি যায় নমাজও ভরিলাই অজু ভরে না অজু করতে দেখুন না তাই হন্ডিতে বাক্কা বুঝমান হুয়াইন দেখি 10, 12, 14, 15 বছরের হুয়াইন মসজিদ আইয়া একদিন অজু করতে দেখি তা মরি আইয়া আমাই যেন মসজিদের ভিতরে একদিন ডাকিয়া কইলা রে বাচ্চাই নামার খান্দা তাও বলে হুজুর কিতা বলে আমি তো আজ 1 মাস ধরে খেয়াল করলাম তোমরা মসজিদ আইয়া একদিনও দেখি অজু করো না বেটা না উজ্জে মসজিদ আমাই যাও হে তোমরা অজু করিয়া নামাজ পড়ো না নি তারা হয় হুজুর অজু ছাড়া আমরা মসজিদ আমাই মুকিলা আমরা তো মুজাদ্দিদ আলফে সানির বংশধর হল অজু ছাড়া যে টাকা লাগে এটা তো আমরা কোনোদিন শুনছিও না জুড়ে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা নমাজের সময় অজু নাই অজু হল গুনাহ মাফ হয়ে যাইব হ্যাঁ হুজুরে ফরমাইন আলা উখবিরুকুম মা ইয়ামুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত হুজুরে ফরমাইন আমি তোমার তান্ডে হইয়া দিতাম নানি কোন জিনিসে তোমরার গুনাহ মাফ হইব আর তোমরার মান বাড়ব কালু বালা ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই হইয়া দেউকা রহুকা সুবহানাল্লাহ হুজুরে ফরমাইন ইসবাগুল উদুই আলাল মাকারিহে কঠিন সময় যদি তোমরা খালি ওযুটা করিলাও ওযু করার লগে লগে তোমরা সারা গুনাহ মাফ হয়ে যাব রহুকা সুবহানাল্লাহ ইসবাগুল উদুই আলাল মাকারিহে কঠিন সময়ে শীতের দিনেও অজু করার পাক্কা কঠিন নাই নিবা ও হজরের রক্ত ইয়া আল্লাহ রবই চাচা রব আইস তো ঠান্ডা বাড়ি গেছে বা কিতা হরতায় সেমনে ই অজু হরতায় খিলাবা
ও যে কিলা অজু করতাই ও যে হাত উঠাইয়া যে অজুটা করিলাও যদি সুন্দর করি ও অজু করার লগে লগেও তোমার সারা গুনাহ মাফ হইব। জোরে হোক সুবহানাল্লাহ। যদিও মুহাদ্দিসিন একরাম হলে আনছেন সগীরা গুনাহ মাফ হইব, কিন্তু কারো কারো মতে কবিরা গুনাহ মাফ হয়ে যাব। জোরে হোক সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব এক বেটা অজু করে, অজু করার বাদে কইলা রব আসি কইলা তুমি আজকু রাত চুরিত আসলাই। হোক সুবহানাল্লাহ। ওনে বেটা তরিয়া উঠছে, হাসো বেটা চুরিত আসি। ওই হুজুরে আমার বাস আইয়াও কইন খবর ফাইলেন না কিতাবে, কেউ তো দেখছে না। হ্যাঁ, বেটা খান্দাত গিয়া কয় হুজুর আমি আসো চুরিত আসলাম, তে আমার তো কেউ দেখলো না, আপনি পরিচয় ভাইলা কিলা, আপনার কাছে শেষ হইল। তাই নখন দেবো আমি একটা তোমার অজু করা দেখিয়া, তুমি যে অজু করাই তোমার অজুর ফানির লগে দেখি চুরির গুনাহ বাইয়া যার। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ আপনি আমি বানাইতাম পারতাম নাই, যদি বানাইতাম পারতাম তে আপনি অজু করলে কিজাত গুনাহ বাইয়া যার অজুর ফানি বাই দিয়ে তুমি আমিও দেখতাম পারলাম না। আজানি না না? হ্যাঁ, এ দেখো অজুই গুনাহ মাফ হয়ে যায়। সগীরা গুনাহ মাফর, কবিরা গুনাহ মাফর। রাতকু শীতর দিনে আর গরমের দিনের রোজুর মাঝে তো বেশ সময় আছে না আমরা দেশ। শীতর দিনের রোজু খালি চুপচাপ বিজলে বিজিছে না বিজিছে আল্লাহু আকবার। আর গরমের দিনে মসজিদের ফুসকুনিত কি আল্লাহ, আর ওনে তো বাড়াইছে মোটর আর টেপ সারিয়া খালি বেরি ডাকার 1 ঘন্টা করা। গরম দিন তো, আর শীতর দিনে শর্টকাট শেষ। হ্যাঁ, এর লাগি হুজুরে ফরমাইন তোমরা যদি কঠিন সময়ে অজুটা করিলতাই পারো সুন্দর করি, অজু করার লগে লগেও তোমরার গুনাহ মাফ হয়ে যাব, তোমরার মানও বাড়ব। হুজুরে ফরমাইন ইদাউনা উম্মতি, আমার উম্মত হলরে ময়দানে মাশর ডাক হইব গুররাম মুআজ্জালিনা লিল আসারিল উদু। এরার অজুর অঙ্গ প্রত্যঙ্গ নূর হয়ে যাব। আমি দেখকেও চিনি লুবি এরা আমার উম্মত। জুড়ে হোক সুবহান। আমি দেখকেও চিনি লুবি। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ইমাম শিবলি সাহেব কইন দেব তোমার অজু আছে নি? লাখলি খাট্টা বেটা কই হুজুর আমার অজু আছে। ইমাম শিবলি সাহেব তানোর খাদিম রে কইন এই বেটারা তো হইলা মানুষের হিসাবেও রাখছিলে না। হাজানি না না, তুই তো ইয়া হইলে এখানে কোনো মানুষও নাই, ইয়া লাখড়ি খাট্টা বেটা, তুই বেটারে মানুষের হিসাবে রাখছত না। মানে বেটানোর দিকে অজু আছে, তোর আমার তো অজুও নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম শিবলি সাহেব কইন দেব বেটা তুমি একটু অপেক্ষা করো, আমরা যাই। ও সামনে একটা কূপ দেখরাই নিবা বলে জি হয় বলে ওখানে গিয়ে আমি আমার খাদিমে অজু খান করিয়াই ও সময় দেও বা বলে জি হয়। বেটায় মুসকি আসি দে, মুসকি আসি দিয়া হইবে অত বড় আলিম আর অত বলি অলি আল্লাহ নাম শুনলাম, অন্যদিকে অজু নাই। অজু গেছে কি আবার অজু পড়া, এটা কিন্তু অপরাধ নেই। বেটাটোর তো ভালাইবেন না। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বড় মানুষের তো হলতা বড় নাই নিব। অত বড় আলি মনে দেখি অজু নাই। ইমাম শিবলি সাহেব খাদিম রে ফটো গিয়া কোন দিয়াছত নি বেটা কিতাব ফাড় মারছে, তুই তো টার ভাই দে না। বেটা হর অত বড় আলি মনে অজু নাই। বেটা লাখড়ি খাট্টা বেটা হইল কি তুমি বেটার অজু ঠিক আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করি অজু ভর। খাদিমে কইন হুজুর তাড়াতাড়ি এখানে ওটা গিয়া বুঝাই দিনে, যে ফাড় মারছে বুঝাইতে না নি। জুড়ে হোক সুবহানাল্লাহ। বলে সাপ হুজাইবা কিলা? বলে হুজাইমু কিলা জানোস না নি? গিয়া কইমু তুমি আজকে আমরা ইমাম সাহেব বা নমাজ পড়া তো হ্যাঁ আরম্ভ হই। মাতো তো হোম নাই হলো মসজিদ দেখে বাইঙ্গা যার মাতর চোটে ফের ইমাম সাহেব আখাইলকো আইমু বার্তাকে কইছেন একদিন আইতা পারছেন না, মসজিদ উলুস্তের আরম্ভ হয়ে গেছে।
মাথো তো হলো এক্সপার্ট এদের আগে গিয়া দেখো না নামাজ পড়ে কিলা লাগে লঙ্গি ফোর্সটা হলে খুলি দিব খুলিয়া হরি দিব হলতা বারোই দিবে চালো অত সুদা হইলে নামাজ পড়া নি আমি সিলেটর খান্দার তো এক মসজিদও আসলাম আমি ওইলে কোনো গেছি কি কিতা খতম না কিতা আছি মুয়াজ্জিনের আখতার ডাইরেক্ট ফোন আইছে জরুরি ও তাইনো গেছেন কি মানে ইমামও নাই মুয়াজ্জিনও নাই জোরন নমাজ বলে তো একশো ভাগসুক আরম্ভ হয়েছে ইমামও নাই মুয়াজ্জিনও নাই তা আমরা দেশও হয় না নিব মাথেন না আপনারা সে খুব বিদায় দিলেন যাই খুব নাউজুবিল্লাহ আমি গেছি এসার বাদে মুরব্বী ছয় জন ওই ঘটনা ঘটনা ঘটিছে মনে হতে একলগে আবার কথা নাই বড় মুরব্বী জেনে কইরা হুজুর জ্বর রক্ত তো আপনাকে লাগি হই মুয়াজ্জিন সাহেব নাই আর সুরেতুনের বাপে আজান দিছই এটা ঠিক আছে মানে আপনার কাছে আমরা খালি আপনার বার চাইলাম বলে কি তো হইছে বলে আপনি ওনা মুয়াজ্জিন হিসাব না জ্বরর নমাজ অনেক হই রব সুরেতুনের বাপ তুমি তো আজ হিসাব মানে হাজ হিসাব ডাক না আজ হিসাব এটাও হয় না দিবা আমরা দেশ আজ হিসাব বলে বড় এখন আমরা আজ হিসাব রে দিলাইলাম সুরেতুনের বাপরে যাও বা তুমি কজ করছো এর বাদে তুমি মুরব্বী মানুষ দাড়ি উড়িও আছে আর পাঞ্জিবিও ভিন্দো তুমি নামাজ পড়াইলাও বলে তো ঠিক আছে কি তো হিসেবে ভরে বলে তাই নমাজও গিয়া হুজুর জুরে কেরাত পড়ছই আপনারা এখানে জোরন নমাজ জুড়ে না আসতে আমরা যেখানে জুড়ে আরম্ভ হয়ে গেছি আমি আসলাম ফুতনাই হলো ইয়া কইছি আমার শরীরে মানেন না রে বা আইসি বড় কষ্ট করি আপনারা বউকা আমার শীত শীত করে আর শরীরে বেশ ভালো নাই আমি ফুটি ফুটি আপনার লাগে মাতমুলে জিও মাতুকা ইকার ভুইনা আমি কিওর ভুততাই আর কিওর বইতে আসতে আসতে ওইটা ভালো জাগার আরম্ভ হয়ে গেছে কোনোদিন ভুঞ্চিয়ে ওইটা দেয় কোনো ইমাম সাহেব কোনো জোরন নামাজ জুড়ে পড়াই দিছে তাই বললাম এর বাদে বাদে গেতে হয়েছিল হুজুর আমরা তো জোরন নামাজ সৌদি আরবও আসলাম কোনোদিন দেখিও আইসি না কোনোখানে শুনছিও না সালাম বিরানির বাদে আমি হইলাম রব সুরতুনের বাপ জুড়ে কেরাত পড়া তো রব জোরের অর্থ কোনোদিন শুনছিও না তাইন কিতা হইলা তাইন শুনছি না ভাই সাহেব আমি জুড়ে পড়লাম যদিন আপনারা কইন বাদে পড়লাম না পড়লাম না ওদের হুজুর আমরা তো উমি মানুষ মুয়াজ্জিন সাহেব নাই আপনারও নাই বাদে কইরে বাবু জেজা বা করিয়া যাওগি যাও এবার ওই সাইডটা হুজুর আউকায়ের বাদে ভাইমু মানে হুজুর আমরা ওয়াইজা আপনার কাছে আমরা মানুষ তো মাতো এক লম্বার তারে কলিমাটা কইবার লাগি কইব খড়মা তুই কলিমাটা শুদ্ধ করি কইতে পারে না আলহামদুলিল্লাহ সুরা শুদ্ধ করি পারতে পারে না হে ইমাম সাহেবর ৩৬,০০০ ভুল ধরিলাম আসো আজানি না ইকান জানেন না নমাজ বঙ্গ হইকে তোমাদের ফরজ ঘটা ওয়াজিব ঘটা হুজুর অনেক কিতা করতাম আমি বললাম তোমরা নমাজের ওয়াজিব জানো না নমাজের জায়গাত আস্তে জায়গাত আস্তে জুরের জায়গাত জুড়ে নমাজ কেরাত আসর জায়গার আস্তে জুরের জায়গাত জুড়ে কেরাত পড়া ওয়াজিব আছে না হুজুর ওয়াজিব তোর কইছে দুদিন বেড়া সহসদিতা দিলেই তো নমাজ হয়ে গেল নে সমাজ হইছে না সারা জনের নমাজ খাইল দোয়ারাই হলটি মাতো তো এক লম্বার আমরা তো মারতে এক লম্বার ইবাই নাই আমরা ইমামতি অত সুদা ৩৩ বছর ইমামতির রানিং চলের এবার নমাজও গিয়া খাড়ইলে শরীর গামি যায় অত সুদা ভাইলাইনি এদিনকে আগবইয়া হামাইয়া দেখো না কিলা লাগে ৩৪ বছর রানিং চলের ইমামতির বয়স এর বাদেও নমাজ গিয়া খাড়ইলে শরীর গামি যায় শরীরে খাফে গুড়দায় বাড়িয়ায় অত সুদা হইলাইনি দুনিয়ায় তো দেশের লাখান খাইতে খাওয়া যায় আর না অজ্ঞ যদি নমাজ পড়াইলে তুমি তাই আপনারা কেউ খবর হইতে পারবারি মাতেন না আপনারা বয় তো থাকতে হইব আল্লাহর উপরে তাকুয়া থাকতে হইব অন্তর পরেজগারি থাকতে হইব আল্লাহর ভিতরে আল্লাহর ডোর ভিতরে থাকতে হইব নি না ইমাম শিবলি সাহেব কইন দেব ভাই আয় গিয়া বুঝাই দিলে বলে হুজুর বুঝাইবা কিলা বলে গিয়া কইব তুমি আমরা ইমাম সাহেব নমাজ পড়া তো হ্যাঁ আরম্ভ হয়ে যাব
ওনে খাদিমো মুসকি আসি দিরা ওনে তো পাইস হইব খাদিমে গিয়া কইরা ও লাখড়ি খাট্টা বেটা যাও নামাজ পড়াও আপনি আজকে আমরা ইমাম সাহেব ওরা হতে আমি পড়াই লিতাম নি বলে ও বলে তকবির দেও দূরে হোক সুবহানাল্লাহ। মানুষের প্রতি মানুষের বাদ ধারণার যে আল্লাহ কইরা এটা গুনাহ পয়লা তো ই খাদিমে গিয়ারি একটু তানোর বাজে চাইছেন একটু বাদ নজরে চাইছো নি না তুচ্ছ তাচ্ছিল্য ভাবে চাইছো ধার ভিতরে কিতা আছে এনর মর্যাদা কিতা এনর মর্যাদা আমার আল্লাহর কাছে তুমি দেখলা তোমার লাগাবাড়ির হুয়া আলুয়া বেটা বন্ধ বাড়িলে তারা লিয়া খাউরি খাইন ফরই দিরা তুমি কিতা বুঝবাই তার কাছে আমার আল্লাহর কাছে ই ফুয়ার মান 1 কোটি মানুষে বলে না ভাইতে পারো হাসানি না এটা গুনাহ কবিরা। ইমাম শিবলি সাহেব কইবা নামাজ পড়াও লাখড়ি খাট্টা বেটা কই হুজুর আমি পড়াই লিতাম নি বলে তুমি পড়াও বলে আকামত দেও কা খাদিম যে কইছেন দেব আকামত দেও আকামত যে সময় দিয়া শেষ হইছে বেটা তকবীর যে সময় দিছে আল্লাহু আকবার তকবীর ফুন্না ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি তানোর ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে যে এই বেটা নামাজ পড়াইতে পারবো সুবহানাল্লাহ। বেটা সানা পড়ছে সানা বুঝুন আপনারা এক মহফিল কইলাম তারা না সানা তো বুঝি না সুবহানা কেন নিবা আগর মুরব্বী হলে জানো ওই মন কুই সানা উনা বুঝতে নাই গুড়ে একবারে খুঁজলাম এই সানা পড়ছত নি সানা সানা চাচা তো গতবার মরি গেছো এখন সানা চাচা সানা পড়ছেন যে সময় আউযুবিল্লাহি বিসমিল্লাহ বাদে বেটা কেরাত আরম্ভ করছে মুগরিবর কেরাত জুড়ে হইতো না আসতে হইতো না জুড়ে কেরাত হইতো বেটা কেরাত আরম্ভ করছেন লাখড়ি খাট্টা বেটা ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওনে জবান বল কত সময় বাদে আর রহমানির রহিম হিরিবা জবান বল মানে কোনো ইমাম সাহেব যদি নমাজও আইয়া শুক্রবারে ইন্টারভিউ আলহামদুলিল্লাহ পড়িয়া রেস্ট লইন কত সময় 5 মিনিট বাদে আরো হায়াত পড়ুন রেস্ট লইন আমরা যখন বর্তমান যে গুরুদের যুবক হল এটা কুল্লুর আরম্ভ হইল বুঝলি কিতা ইমাম সাহেব আইলা ভাই এক হায়াত পড়িয়া রেস্ট লইন চা খাওয়াত লাগিলা না কিতা কিবা এসা রক্তাইয়া আনলো নমাজ 3 দেখা শেষ হন না আলহামদুলিল্লাহ আলামিন কইয়া কত সময় রেস্ট এর বাদে আর রহমানির রহিম তো আর হিরবার রেস্ট ও তবকায় তাই 3 দেখাত নমাজ পড়াইছেন যে সময় সালাম ফিরাইছেন ইমাম শিবলি সাহেব কইন ভাই ইতা কিজাত ইমাম আর ইতা কিজাত নমাজ বা নমাজ হইবনি মানে ইমাম সাহেব তো লাখড়ি খাট্টা বেটা এখন হুজুর আমি তো মাতো আসলাম না বাবাই আপনি আমার এখন টুকা মারছেন ওনে তো আমার জবাব দেওয়া লাগে আপনি আর লগে আমার মাথা লাগে কিতা হইন আপনি নমাজ হইতো নাই ও ইমাম শিবলি আমি তো ইলা নমাজ 40 বছর ধরি পড়লাম সুবহানাল্লাহ। ও ইমাম শিবলি কিতা হইন আপনি নমাজ হইতো নাই ভাই আমি নমাজও খাড়াইয়া যে সময় কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত পড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতর জবাব না দেওয়া পর্যন্ত আর আল্লাহর জবাবটা আমি আমার খানে না শোনা পর্যন্ত আমি বাদর আয়াত পড়ি না। ও সময় ইমাম শিবলি সাহেব তাই তো আলিম মানুষ আলিম অখলর ইমান আলাদা আলিম অখলর অকলতা আলাদা হ্যাঁ জনসাধারণের ইমান হইল ইমানে তকলিদি আলিম অখলর ইমান হইল
ইমানের দলিলি। জনসাধারণের ইমান হইলেগা ইমানের তকলিদি। আপনারা যদি আমি প্রশ্ন করি যে তুমি যে ইমানদার তোমার দলিল কিতা, আপনি আমার জবাব দিবা আমরা দেশের আলিমহল যে ভাই আমারও ভাই দূর হোক হাসানি না না মাতেন না আপনারা বলে হুজুর আমরা এটা বেশি বেশি বুঝি না, অলি আল্লাহ হল আলিমহল যে ভাই যাই রে আমরাও ভাই। ইমানের নাম হইলে গে ইমানের তকলিদি। আলিম সাহেবরে আপনি যদি আমারে প্রশ্ন করেন যে হুজুর আপনি যে ইমানদার আপনার দলিল কিতা, আমি কইব আমার কাছে কোরআন শরীফ আছে, আমার কাছে হাদিস শরীফ আছে, আমার কাছে ইজমা আছে, কিয়াস আছে। এর লাগে আলিম হলর ইমান ইমানের দলিলি। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী হলরে যদি দিকাই না আপনি যে ইমানদার আপনার দলিল কিতা, নবী হলর ইমান হইলে গা ইমানে দলিলি নাই, তকলিদি নাই। ইমানে হক কি ডাইরেক্ট দেখি জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী হলে বেশ দেখছইন, দুজক দেখছইন, কবরের আযাব দেখছইন, আল্লাহ দেখছইন, এখানে ডাইরেক্ট দেখি না। হ্যাঁ, এর লাগি আমার আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। ও যে ধারণা, এটা আমরা কিছু ধারণা আছে না নিবা, ও দূর অমুকর বাড়িতে গিয়া খাইতে আইলি, ওই দেখো গাইতে গুনাহ। এর বাদে আমার আল্লাহ কইন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যর গুপ্তচরি করিও না, গোয়েন্দাগিরি করিও না। আমরা সিলেটি ভাষায় কই নানি ফাট লইও না, কথা বুঝলেনি? এটা অভ্যাস আমরা আসেনি। তুমিও তার বড় খান্দাত গিয়া ফাট লইয়া হে কিতা মাতল চিন গিয়া আস্তা দেশ প্রচার প্রসার করিয়া মাইলা গাইরে, এটা কবিরা গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ কইন তোমরা একে অন্যর সমালোচনা করিও না, গীবত করিও না, কথা বুঝলেনি? পরনিন্দা করিও না। এটা মারাত্মক একটা বিয়াদি, এটা কলবর রোগ। এর লাগি গীবত সম্পর্কে আল্লাহ রসুলে ফরমাইছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা যেটা এগুতা কি আরো কঠিন। জিনা যে একটা উক্ত গুনাহে কবিরা, গীবত যে একটা উক্ত গুনাহে কবিরা, কিন্তু জিনাটা কি গীবত আরো বড় শক্ত গুনাহ। কারণ কিতা বলে জিনার গুনাহ তওবা করলে মাফ হইব। যারা গোয়েন্দাগিরি কররায়, হ্যাঁ, পরনিন্দা যারা কররায়, অর্থাৎ গীবত যারা কররায়, এরা তওবাও কবুল হইত নাই। নাউজুবিল্লাহ। কেন? জিনা করছো, নমাজ পড়ছো না, রোজা রাখছো না, মিশা মাতি দিছো, ইটা গুনাহ করছো আল্লাহর হুকুম, কথা বুঝলেনি? আর গীবত যে একটা, এটা হকুল ইবাদ বন্দার হক, হে মাফ না করলে আল্লাহ মাফ করতে নাই। হুকুম নাউজুবিল্লাহ। আবার ই আয়াতর ছোট মোটো একটা শানজুল আছে, ওটা হইলেই আগে, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। হুজুরের সাহাবি, মুরব্বী এক সাহাবি, এই সাহাবি যে সময় ইসলাম কবুল করছেন তানোর বয়স আছিল 250 বছর। ইসলাম কবুলর প্রায় আরো 100 বছর তাইন বাঁচিছিল, 350 বছর বয়স আছিল তানোর। সাহাবা একরাম হলর মাঝে এর চাইতে বড় আর বয়সী, অত লম্বা হায়াত আর কোন সাহাবী পাইছেন না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম আনছেন হাদিস শরীফের মাঝে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। 350 বছর বাঁচিছিলেন। তাই সঠিক ধর্ম, সঠিক কিতাব পাইবার লাগি বহুত দার্শনিক হলর গেছে, পণ্ডিত হলর মাঝে তাইন গেছইন। সঠিক ধর্ম পাইবার লাগি অনেক ঘুরাইছেন বিশ্বত, বহুত জায়গাত। এই হেনের গেছে ফাটাইন, হেনের গেছে ফাটাইন, এই হন্তাকি হনো যাইন, হন্তাকি হনো যাইন, বহুত খানো গেছইন। লাস্টে এক পাদ্রী কইছেন যে তুমি যাও কি আরব শহর,
আখেরি জবানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমন ও দেশে হইব, তাই হিজরত করিয়া মদিনা শরীফ যাইবা। ই নবীর পরিচয় হইল গিয়া তানোর খান্দর মাঝে মোহরে নবুয়ত থাকব, তাই হাদিয়া গ্রহণ করবা, সদকার মাল খাইতা নাই। দুলে হোক সুবহানাল্লাহ, ওইলা পরিচিতি দিয়া একবারে। তাই নাইতে আইতে বাদে আসলো মদিনা শরীফ গুলাম হইয়া আইসলা এক ধনী ব্যক্তির। এই কাফির আসিলি বেচারা, কাফিরের গরুর গুলাম হইয়া মদিনা শরীফ আইয়া আরি প্রবেশ করছিলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। 250 বছর বয়স তাই ইসলাম কবুল করছিল। তাই তানোর মনিবর্গস্তা কি আজাদ পাইছিল কিলা, কেন ইসলাম কবুল করার বাদে তাই 13 জনের গুলাম। হুজুরে ফরমাইন, সালমান তোমার মালিক রে তুমি চাই তোমার মুক্তি, তাই মুক্তি তোমারে দিলাইবা, তাই সাইন কিতা কিতার বিনিময়ে তাই মুক্তি দিলাইবা তোমারে। কোন টেকার বিনিময় না কোন কিছুর বিনিময়ে তোমারে তাই আজাদ করে দিলাইবা। তাই দিকাইলে যে আমারে যদি আজাদ হলি আপনি দিলেন কি, কোন জিনিসের বিনিময়ে আপনি দিবা হোক আছে। তাই হইল তুমি 1 মাসের ভিতরে 300টা গাছ লাগাইবা খাজুর।